दाल ज्यादा है कोई बात नहीं। রাস্তার ধারে নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়া বা মাছের ঝুড়ি হাতে ভোটের মাঠ চষে বেড়ানো। পহেলা বৈশাখে এমন পশ্চিমবঙ্গ আগে কখনো দেখা যায়নি। বাঙালিয়ানা প্রমাণে নেমেছে রাজনৈতিক দলগুলো, কিন্তু এই উৎসবের আড়ালে জমছে বড় ঝড়। ৬০ লাখ ভোটারের ভবিষ্যৎ ঝুলে আছে এসআইআর এর ফাঁদে। প্রশ্ন উঠছে, ক্ষমতার মসনদ কি ধরে রাখতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি এবারই ভাঙবে ১৫ বছরের দুর্গ? বাংলায় মাছ শুধু খাবার নয়, এটা সংস্কৃতি, পরিচয় ও আবেগ। আর সেই আবেগেই এবার রাজনীতি। বিজেপি নেতারা হাতে রুই ইলিশ নিয়ে মিছিল করছেন। বার্তা একটাই, আমরাও বাঙালি। কারণ অভিযোগ উঠেছে, বিজেপি ক্ষমতায় এলে মাছ বিক্রি বন্ধ হয়ে যেতে পারে, যেমনটা হয়েছে অন্য কিছু রাজ্যে। এই ইস্যুতে তৃণমূল খেলছে আবেগের কার্ড। মাছে ভাতে বাঙালি, এটাই এখন নির্বাচনী স্লোগান। নির্বাচনে সফট ইমেজ তৈরিতেও ব্যস্ত শীর্ষ নেতারা, যা রীতিমতো ভাইরাল হয়েছে। কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি মমতা। বলছেন, এটা ভোটের নাটক। ঝালমুড়ি হোক বা মাছ, সবই এখন ভোটের বার্তা পৌঁছানোর মাধ্যম। তবে এবারের নির্বাচনের সবচেয়ে বড় ইস্যু স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর। অভিযোগ উঠেছে, ভোটার তালিকা সংশোধনের নামে প্রায় ৬০ লাখ মানুষ বাদ পড়ার ঝুঁকিতে, যাদের বড় অংশ সংখ্যালঘু এবং তৃণমূলের ভোট ব্যাংক। এই ইস্যুতেই ভয়, ক্ষোভ আর অনিশ্চয়তা সব মিলিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন, এতে তৃণমূল বড় ক্ষতির মুখে পড়তে পারে, আবার উল্টোও হতে পারে। ক্ষুব্ধ ভোটাররা বিজেপির বিরুদ্ধে অবস্থান নিতে পারে। অর্থাৎ এসআইআর এখন এই নির্বাচনের সবচেয়ে বড় অনিশ্চয়তার নাম। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গেল বৃহস্পতিবার প্রথম দফার পর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২৯৪ আসনের এই লড়াইয়ে মুখোমুখি তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি। দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতায় আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে লড়ছে বিজেপি। কংগ্রেস বাম জোট লড়াইয়ে থাকলেও মূল লড়াইটা দুই শক্তির মধ্যেই সীমাবদ্ধ। পশ্চিমবঙ্গের নির্বাচনে সবার নজর এখন দুই কেন্দ্রে, ভবানীপুর ও নন্দীগ্রাম। ভবানীপুরে লড়ছেন মমতা ও শুভেন্দু। ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে মাত্র ১৯৫৬ ভোটে হেরেছিলেন মমতা। এইবার প্রতিশোধের লড়াই। শুভেন্দুর ঘাঁটিতেই তাকে চ্যালেঞ্জ করছে মমতা। আর নন্দীগ্রামে পুরনো প্রতিদ্বন্দ্বিতা। এই দুই আসনের ফলাফল পুরো রাজ্যের মুড নির্ধারণ করতে পারে। জনমত জরিপ বলছে, লড়াই হবে হাড্ডাহাড্ডি। পশ্চিমবঙ্গের ভোট মানেই শুধু ক্ষমতার লড়াই নয়, এটি পরিচয়ের লড়াই, সংস্কৃতির লড়াই এবং অস্তিত্বের লড়াই। মাছ, মিছিল, ঝালমুড়ি সবকিছু ছাপিয়ে শেষ কথা বলবে ব্যালট। ১৫ বছরের শাসন, অভিজ্ঞতা নাকি ক্লান্তি? মমতা কি আবারও ঘুরে দাঁড়াবেন, নাকি ইতিহাস লিখবে নতুন অধ্যায়? উত্তর মিলবে ৪ মে, যখন খুলবে ভোটের বাক্স আর নির্ধারণ হবে ওপার বাংলার ভবিষ্যৎ। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।